এখন বাবাকে দেখলে খুব অবাক হই, হাজার অপমানে মুখে হাসি লেগে থাকে। এটা কি অভাবের হাসি? যত অপমানই করা হোক না কেন মুখে হাসি রেখে সবকিছু নীরবে সহ্য করতে হবে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। ভাইজান জুতো জোড়া বাহিরে রেখে আসেন, ঘরটা ময়লা হয়ে গেছে। ছোট চাচার কথা শুনে বাবা বসা থেকে উঠে ময়লা জুতা বাহিরে রেখে আসতে যায়, সাথে আমার জুতা জোড়াও নিয়ে যায়। জুতা রেখে আসার পরে বাবা হাত দিয়ে গায়ের পাঞ্জাবি মুছে তারপর সোফার উপর বসে। এই বাসায় সবকিছুই স্বচ্ছ কাচের মতো পরিষ্কার, শুধু আমার বাবার গায়ের পোশাকটাই ময়লা। যদিও অন্য সময় তেমন ময়লা হয়নি, তবে এই বাসায় আসবার পরে যেন বেশি ময়লা মনে হচ্ছে। বাবা তার পাঞ্জাবি মুছে তারপর সোফায় বসেন। আমি তাকিয়ে দেখছি বাবার পাঞ্জাবিতে একটা হলুদ দাগ লেগে আছে। মা পাঞ্জাবিটা ধুয়ে দিয়েছে ঠিকই, তবে দাগটা তুলতে পারেনি। বাবা গুটিয়ে বসেন, আমিও বাবার মতো গুটিয়ে বসি, যেন পায়ের ধুলো ফ্লোরে লেগে না যায়। এটা খেয়াল করি বাবার দেখা দেখি। বাবা হেসে হেসে কথা বলছেন, ছোট চাচা গম্ভীর হয়ে আছেন। ছোট চাচাকে তার ছেলে মেয়ের সাথে হাসতে দেখেছি, চাচির সাথেও হেসে কথা বলেন। তবে বাবা বাসায় আসলে কেন জানি চাচার মুখটা খুব গম্ভীর হয়ে যায়। বাবা আমাকে দেখিয়ে বললেন, ওর মায়ের অবস্থা বেশি ভালো না, তোর কাছে যদি টাকা থাকে 1000-20 টাকা দে, আমি 2 মাস পরে ফেরত দিয়ে দিব। ছোট চাচা বললেন, ভাইজান এখন আমার কাছে টাকা নেই, আর দেখো প্রতিদিন আমার কাছে ধার নিতে আসবে আর আমি টাকা দিয়ে দিব, এমনটা ভেবে বসে থাকো কেন? চাচার এই কথা শুনেও দেখলাম বাবার মুখে একই হাসি লেপ্টে আছে। বাবার কি মন খারাপ হয় না, নাকি অভাবে পড়লে মানুষের সবকিছু সহ্য হয়ে যায়, মুখে হাসিটা লেগেই থাকে? ছোট চাচা ঘরের ভিতর চলে যায়, তখন ছোট চাচার বড় ছেলে রোকন আসে। রোকন আমার বয়সী। রোকন আর আমি একই বয়সী হলেও দুজনের জীবন আসলে আলাদা। রোকন এসে আমার পাশে বসে, আমার কাছে জিজ্ঞেস করে, তুমি কি কখনো বরফের ভিতরে হেঁটেছো? আমি বলি না তো। রোকন বলে, আমরা না বরফের দেশে ঘুরতে যাচ্ছি। এরই মধ্যে চাচা রোকনকে ডেকে ভেতরে নিয়ে যায়। বাবা আর আমি বের হয়ে আসি বাসা থেকে। বাবার সাথে আমি হাঁটছি। বাবার মুখে এখন আর হাসি নেই, গম্ভীর হয়ে হাঁটছেন। বাবার মুখে তখনই হাসি থাকে যখন বাবা টাকা ধার করতে যায়। এই যেমন দোকানে বাকিতে বাজার নিতে গেলে বাবার মুখে হাসি রাখে, ছোট চাচার কাছে টাকা ধার চাইতে গেলে বাবার মুখে হাসি রাখে। বাবা বিশ্বাস করে তার হাসিতে অনেক কিছুর সমাধান হয়ে যাবে, তবে কিছুই সমাধান হয় না। টাকা দিতে না পারায় যেমন দোকানদার বাজার রেখে দেয়, তেমনি ছোট চাচাও গম্ভীর মুখে না বলে দেয়। মায়ের চিকিৎসার জন্য 35,000 টাকা দরকার। এখন 15,000 টাকা বাবা জোগাড় করতে পারলে বাকি টাকা কিছুতেই জোগাড় করতে পারে। বিকেলে মাকে দেখতে বাবার বন্ধু শহীদুল কাকা বাসায় আসে। বাবা আবার সেই হাসি নিয়ে শহীদুল কাকার কাছে টাকা ধার চায়। শহীদুল কাকা বাবাকে টাকা ধার দেয়, বলে তুমি যখন পারো যেভাবে পারো অল্প অল্প করে দিও, কোনো সমস্যা নেই। স্কুল টিফিন টাইমে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পায়ে হোঁচট খাই, ডান পায়ের নখটা ভেঙে রক্ত বের হয়ে যায়। সামনে দেখি শহীদুল কাকা। কাকা বললেন, স্কুল ব্যাগ নিয়ে সাথে চল, তোর স্যারের সাথে কথা বলেছি, জরুরি কাজ আছে তাই যেতে হবে। বাড়ির সামনে রিক্সা থামতে দেখি অনেক মানুষের ভিড়। ভিড় ঠেলে বাড়ির ভেতরে আসি। উঠানের পাশে বড় একটা আম গাছের পাশে একটা খাট, সেই খাটের উপর রাখা বাবাকে। বাবা কোনো কথা বলছে না। মা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। বাবা আমাদের ছেড়ে চলে গেছে প্রচন্ড কষ্ট, অভাব আর অপমানের সাথে যুদ্ধ করতে করতে। সময়ের ব্যবধানে বাবা সেই ছোট ছেলেটা আজ অনেক বড় অফিসার হয়েছে, তারও হয়েছে ঝাঁ চকচকে নতুন বাড়ি। কাকা আজ আমার বাসায় বেড়াতে এসেছে। শ্রাবণ মাস, 3 দিন ধরে বৃষ্টি চলছে। কাকার জুতায় পানি কাদা লেগে আছে। কাকা বলল, দাঁড়াও বাহিরে রেখে আসি। বুকের ভিতর পুরনো কোনো স্মৃতি নড়ে চড়ে উঠলো। শহীদুল কাকার দিকে তাকিয়ে বলি, আপনি এই জুতা নিয়ে এখানে বসে থাকুন। শহীদুল কাকা আরাম করে বসে আছে, আমি তাকিয়ে দেখছি। মনে হচ্ছে বহুদিন পরে বাবাকে দেখছি। কোথায় পড়েছিলাম ঠিক মনে নেই গল্পটা, কিন্তু মনে দাগ কেটে গিয়েছিল গল্পটা। যাই হোক, সকালে নাস্তা খেয়ে এখানে চা নিয়ে বসে গেছি। আর আমি চা খেলে এই যে আমার ভাগিদার আমার চায়ে ভাগ বসাতে ঠিক চলে আসে। চা খেতে খেতে দাঁতের 12টা বাজিয়ে দিচ্ছে, তাও চা খাওয়া বন্ধ করতে পারছি না। যাই হোক, সকালের নাস্তা শেষ করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।